আজকের ভিডিওতে যা থাকছে সেটা হচ্ছে একই মালিক বা প্রতিষ্ঠানের অধীনে একাধিক আবেদন করলে নুল্লাহস্তা বা ওয়ার্ক পারমিট উঠার সম্ভাবনা কতটুকু, বা উঠলেও পরবর্তী সময়ে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু, এই নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন বা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফাইসাল, ইতালির ভিসেন্সা থেকে। আশা করি বন্ধুগণ যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। মূল ভিডিও যাবার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি পেজে নতুন এসে থাকেন, আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রিয় বন্ধুগণ, আমি এই সম্পর্কিত আগেও একটি ভিডিও দিয়েছিলাম। সে যাই হোক, আমি আমার কথাগুলো শুরু করার পূর্বে আপনাদেরকে নিয়ে যাব একটি অডিও রেকর্ডে। তো চলুন শুনে আসি সেই অডিও রেকর্ডে কি বলা হয়েছে এই সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। গতকালকে আমি একটা আপডেট দিছিলাম, আমি ফেরফুতুরায় গেছিলাম, ফেরফুতুরা থেকে আমার ইটিএল এ পাঠাইছে, ইটিএল থেকে আবার ফেরফুতুরায় পাঠাইছে, আবার ফেরফুতুরা থেকে ইটিএল এ পাঠাইছে। পরে ইটিএল থেকে যে ইমেল অ্যাড্রেস দিছে আমার, ওই ইমেলে গতকালকেই আমি উকিল দিয়ে ইমেল করছি, কারণ আজকে আবার এই ইতালিতে সপ্তাহের শেষ দিন ছুটির। আগামীকালকে অফিস ডের শেষ দিন আজকে, আগামীকালকে আবার সরকারি বন্ধ আছে। তো পরে উকিল ইমেল করার পরে উকিলরে আজকে সরাসরি ইটিএল থেকে ফোন দিছে, ওরা ভেরিফাই করার পরে মালিকের সব কিছু। তখন ওরা জানাইছে যে মালিক টোটাল 13টা আর কি 13টা পাসপোর্ট জমা করছে। 13টা পাসপোর্ট জমা করার পরিপ্রেক্ষিতে তারা বলছে যে সে তো তার যে রেদিত্ব আছে, মানে তার যে ব্যবসায়িক যে হিসাব নিকাশ, সেটারে বলে রেদিত্ব আর কি। যাই হোক, মানে কতজন লোক আনতে পারবে ওই ওই টাকার উপরে ভিত্তি করি আর কি, বা ব্যবসায়িক ওই লেনদেনের উপরে ভিত্তি করি সে কতজন লোক আনতে পারবে, ওটারে বলে রেদিত্ব। যাই হোক, আমি হয়তো বা ঠিক মতো বুঝাইতে পারতেছি না ভাই, সরি। তো ওই রেদিত্ব আর কি কম 13 জন আনতে পারবে না, ঠিক আছে। তো বলছে যে টোটাল ওরা ভেরিফাই করছে যে এই রেদিত্ব দিয়ে সে সর্বোচ্চ 2 জন লোক আনতে পারবে। তো বাকি যদি 11টা পাসপোর্ট ক্যান্সেল করে দেয়, সে মাত্র 2 জন লোক আনতে পারবে। এখনো সুযোগ আছে তার, সে যদি চায়, তাও মালিক যদি চায় তাহলে ওই 2 জন লোক আনতে পারবে। আর না হইলে কারো বিষয় হবে না, বুঝছেন। তবে যা বুঝলাম, বর্তমান সিচুয়েশনে ফেরফুতুরাতে কিছুই নেই, যত সমস্যা শুধু ইটিএল এ আটকাই রাখছে। ইটিএল থেকে যদি যোগাযোগ করে কাগজগুলি ছুটানো যায় তাহলে সব ঠিক আছে আমি মনে করি। তবে ভাই আমি আসলে কথা গুছাই বলতে পারি না, তার জন্য আমি দুঃখিত। ফিরে আসলাম অডিও রেকর্ডের পর। নুল্লাহস্তা ইস্যু বা ভিসা পাওয়ার ক্ষেত্রে এখানে আমি আরো কয়েকটা বিষয় যোগ করতে চাই, আর সেগুলা হচ্ছে মালিক বা প্রতিষ্ঠানের অন্যান্য ডকুমেন্টের পাশাপাশি কুদ অথবা ডুর ঠিক থাকতে হবে। যদি এগুলা বন্ধুগণ কম বেশি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ভিসা হবেন না বা আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার মালিক বা প্রতিষ্ঠানের আকার বা পরিধির উপর। যদি মালিক বা প্রতিষ্ঠানের আকার যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনি একাধিক আবেদন করলেও বা পরবর্তী সময়ে আপনার নুল্লাহস্তা উঠলেও আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। এখানে আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি, সেটা হচ্ছে ধরুন একটা প্রতিষ্ঠানের জন্য 10 জন শ্রমিকের প্রয়োজন আছে, সেখানে মালিক যদি 20 জন শ্রমিকের জন্য আবেদন করিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বাকি 10 জন কিন্তু বাদ পড়ে যাবে। বিষয়টা কিন্তু এমনই। আর একটা বিষয় হচ্ছে মালিক বা প্রতিষ্ঠানের অতীতের রেকর্ডের উপর। ধরুন বন্ধুগণ, আপনি যে কোম্পানি আন্ডারে নুল্লাহস্তা ইস্যু হয়েছে এবং পরবর্তী সময়ে আপনি ভিসার জন্য আবেদন করেছেন বাংলাদেশ বিএফএস গ্লোবালের ঢাকায়, সেক্ষেত্রে আপনি যখন মালিকের রেকর্ড যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনি ভিসা হবেন না। অর্থাৎ বন্ধুগণ, দেখা গেছে হয়তো বা মালিক অতীতের এই ধরনের আরো শ্রমিক এনেছে, আনার পরবর্তী সময় ওদেরকে যেগুলা করা দরকার সেগুলা করে নাই, অর্থাৎ ডকুমেন্ট করে দেয় নাই বা কন্ট্যাক্ট করে নাই বা কাজ দেয় নাই। সেক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনি ভিসাও পাবেন না। তো বন্ধুগণ, আমি এখানে যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি, এই বিষয়গুলো কিন্তু আপনার নুল্লাহস্তা ইস্যু বা তার পরবর্তী সময়ে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ
বা গুরুত্ব বহন করে। তো বন্ধুগণ, আমি আশা করি আমার আজকের এই ভিডিওর মাধ্যমে একই মালিকের অধীনে একাধিক আবেদন করলে আর নুল্লাবস্থা উঠলেও পরবর্তী সময়ে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু, আশা করি বন্ধুগণ পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন বা বুঝতে পেরেছেন। এবং বন্ধুগণ, আমি এও আশা করি ভিডিওটি লাইক এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। থাকুন আনন্দ লোকে, থাকুন মঙ্গল আলোকে। আপনাদের প্রত্যেকের জীবন যেন হয় শান্তি এবং আনন্দময়। দেখা হবে আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।